আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডায়োডের আরো একটি ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন, আমরা অ্যাকচুয়ালি জেনার ডায়োডে ম্যাথ সলভ করতেছিলাম। আজকে আমি আরেকটা প্রবলেম সলভ করব। তো কোশ্চেনে বলা আছে, দেখেন, ডিটারমাইন দি রেঞ্জ অফ ভি, অর্থাৎ এই যে এই ভোল্টেজটার রেঞ্জটা চাইছে টু মেইনটেইন দি জেনার ডায়োড অন স্টেট, অর্থাৎ জেনার ডায়োডটাকে অন করা অবস্থায়, এটা অন থাকা অবস্থায় অ্যাকচুয়ালি আমাদের ভি এর রেঞ্জটা কত হবে। তো ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, জেনার ডায়োড অন থাকা বলতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে? আমরা কি জানি জেনার ডায়োড অন থাকে কখন? যখন আমাদের অ্যাকচুয়ালি ওই ব্রেকডাউন রিজিয়নটা পায়, সেই অবস্থা থেকেই তো আমাদের জেনার ডায়োডটা অন। দ্যাট মিনস এই জেনার ডায়োডটা অফ যে ছিল, অর্থাৎ ওই স্টেবিলাইজ যে ভোল্টেজটা 20 ভোল্ট, যেটাকে বলে জেনার ভোল্টেজ, এই 20 ভোল্ট পাওয়ার আগ পর্যন্ত এটা অফ ছিল। সে 20 ভোল্ট থাকা অবস্থায় যে ভোল্টেজটা, এখানকার যে ভোল্টেজটা, আর 20 ভোল্ট অ্যাক্টিভ হওয়ার পর সর্বোচ্চ কত পরিমাণ ভোল্টেজ পাইতে পারে। এখন এখানে দেখেন একটা কারেন্ট রেটিং আছে, এই কারেন্ট রেটিং অবস্থায় নিশ্চয়ই ওখানে আমার ভোল্টেজটা সর্বোচ্চ হবে। এই রেঞ্জটাই অ্যাকচুয়ালি আমাদের এই কোশ্চেনটাতে বের করতে হবে। তো দেখেন, আমরা প্রথমে 20 ভোল্ট পাওয়ার আগ পর্যন্ত এই জেনারেটরটা নিশ্চয়ই অফ ছিল। 20 ভোল্ট পাওয়ার সাথে সাথেই এটা একটা ভোল্টেজ পেয়ে যাবে, স্টেবিলাইজ একটা ভোল্টেজ পেয়ে যাবে। তো 20 ভোল্ট পাওয়ার আগ পর্যন্ত যেহেতু অফ ছিল, আমি দেখেন সিম্পলি সার্কিটটাকে একটু রিড্র করে নেই। ওই জায়গাটুকু দেখেন, এই জেনারেটরটা অফ করে দিয়ে, যেহেতু 20 ভোল্ট পাওয়ার আগ পর্যন্ত এটা অফ, ঠিক আছে, তো সেই জায়গাটার আমি যে ভোল্টেজটা এখানে ভি, এটা কত 1.2 কে, একটু বোঝার চেষ্টা করি যে আমাদের জেনার ভোল্টেজটা যেই মাত্র এসে 20 ভোল্টে পৌঁছাইলো, তখনই তো এটা আমার কি জেনারেটরটা অন হয়ে গেল। দ্যাট মিনস এই জায়গাকার ভোল্টেজটা অ্যাকচুয়ালি হবে আমাদের কত, এই 20 ভোল্ট, ঠিক আছে। এবং এই অবস্থায় অ্যাকচুয়ালি আমরা ভি এর মিনিমাম ভ্যালুটা পাবো, ঠিক আছে, কারণ এই অবস্থায় জেনারেটরটা অন, অন মিনস এই জায়গায় কি আমি ভোল্টেজটা মিনিমাম পাবো না? তো সেইটা অনুযায়ী দেখেন, আমাদের এই 1.2 কে এর অ্যাক্রসে ভোল্টেজটা 20 ভোল্ট, এখানে যদি এখন ভোল্টেজ ডিভাইড রুলটা ইউজ করি, আমাদের 20 ইকুয়াল টু 1.2 কে বলতে 1200 ওহম ডিভাইডেড বাই 1200 যোগ 220 ইন্টু নিশ্চয়ই ভি মিনিমাম, ঠিক আছে। তো সেটা অনুযায়ী আমাদের ভি মিনিমামটা এখন যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা হিসাব করি, আমাদের ভ্যালুটা আসে 23.667 ভোল্ট। এই তো আমাদের অ্যাকচুয়ালি এই প্রথম অংশটা, অর্থাৎ ভি এর মিনিমাম ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেলছি। তো ভি এর যদি মিনিমাম ভ্যালুটা বের করি, এরপরে দেখেন আমরা এখন ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবো। সেম ওয়েতে আমরা ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেলবো। তো তার জন্য দেখেন, আমাদের মিনিমাম ভ্যালুটা এটা আপনারা নোট করে রাখেন, 23.667। আমি এখন এটা মুছে দিচ্ছি। আমাদের এখন বুঝতে হবে ভালো মতো যে ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কিভাবে পাবো। তো এটার জন্য দেখেন, আমাদের জেনারেল কিন্তু ম্যাক্সিমাম কারেন্টটা দেয়া আছে, কারেন্ট রেটিং এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের দেয়া আছে। এবং এই যে এই জায়গাকার ভোল্টেজটা আমাদের দেয়া আছে কত, যেহেতু এইটুকুর ভোল্টেজ, আমাদের তো জেনারেটর অন হয়ে গেছে, অলরেডি অন হয়ে গেছে। দ্যাট মিনস এই জায়গাটা আমি কনস্ট্যান্ট 20 ভোল্ট পাবো। অন অবস্থায় সবসময় আমরা কনস্ট্যান্ট ওই ভোল্টেজটা পাবো, ঠিক আছে। জেনার যে ভোল্টেজটা দেয়া থাকবে সেই ভোল্টেজটা আমরা কনস্ট্যান্টলি অন অবস্থায় পাবো, ঠিক আছে। তো সেই অবস্থায় আমাদের এই জায়গায় 20 ভোল্ট, তাইলে এই যে এই সাইডে কারেন্টটা আমি ধরে নিচ্ছি, দেখেন কি ধরবো আমরা, আই ধরে নিলাম। এদিক দিয়ে দেখেন আই জেড কারেন্ট, আর এদিক দিয়ে হচ্ছে আইএল কারেন্ট, ঠিক আছে। আমি সিম্পলি এই জিনিসটা লিখলাম। তো এখান থেকে দেখেন আই ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কত, কারেন্ট এই আই ইকুয়াল টু, আমরা যদি কেসিএল ফেলতেছি এখানে, আই জেড প্লাস আইএল। আর আই জেড বলতে এখানে অ্যাকচুয়ালি আই জেড ম্যাক্স, এই যে ম্যাক্স এই কারেন্টটা,
ঠিক আছে, তাহলে দেখেন আই বলতে আবার অ্যাকচুয়ালি কি, এই আই বলতে আমাদের ভি এর যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এই যে রেগুলেটেড ভোল্টেজ, এই যে আই বলতে তো এই এই এত ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা না। তো এটা সমান কি হবে অ্যাকচুয়ালি, আমাদের এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ভাগ এই রেজিস্ট্যান্সটা, দ্যাট মিন্স ভি ম্যাক্স মাইনাস 20 ডিভাইডেড বাই কত ওহম, 220 ওহম। ক্লিয়ার? আর এদিকে আমাদের কত পাচ্ছে, আইজেড ম্যাক্স এর ভ্যালুটা কত, আমাদের 60 মিলিয়াম। দ্যাট মিন্স এটা আমাদের হিসাব করলে আসে 60 ইন্টু 10⁻³ মিলিয়াম, মিলিয়াম থেকে অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম। আর আইএল এর ভ্যালুটা কত আসতেছে, এই জায়গায় তো কনস্ট্যান্ট 20 ভোল্ট। ঠিক আছে, তাহলে 20 উপরে আর নিচে কত, 1.2 ইন্টু 1000, দ্যাট মিন্স 1200। দেখেন আমি এখন সিম্পলি ক্যালকুলেটার মাধ্যমে হোক বা যেভাবে হোক সিম্পলি সরল করে যদি এখন এটা হিসাব করি, আমাদের ফাইনাল ভ্যালুটা চলে আসতেছে কত, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু 36.867 এত ভোল্ট। এই তো আমাদের আজকের প্রবলেমটা এই পর্যন্তই। আমাদের ডিটারমাইন দি রেঞ্জ অফ ভি, মিনিমাম ভ্যালুটা এর আগে বের করছি, ওই 23 পয়েন্ট সামথিং ছিল, আর ম্যাক্সিমাম ভ্যালু এত। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।